আসসালামু আলাইকুম। আজকে আপনাদের রান্না করে দেখাবো তিতা ছাড়া করলা ভাজি ইলিশ মাছের ডিম দিয়ে। আজকে করলাগুলো পেড়ে নেবো আমার গাছ থেকে। আমি বারান্দার মধ্যে গাছ লাগিয়েছিলাম। মাশাআল্লাহ অনেকগুলো করলা হয়েছে, যে এখন বড় হয়েছে 5টা করলা। ওখান থেকে আমি কয়েকটা করলা পেড়ে নেব। এখন আমি করলার জন্য কড়াইটা বসিয়ে দিব। অল্প পরিমাণে সয়াবিন তেল দিব, 3 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দিব 1 কাপ পরিমাণ, 1 কাপের চেয়ে একটু কম। পেঁয়াজ কুচি একটু বেশি দিবেন, করলা ভাজির মধ্যে ভালো লাগে। 1 টেবিল চামচ লবণ দিয়ে দিব। আমি একটু পেঁয়াজটা ভালো করে ভেজে নিছি। এখন একটু হলুদ গুঁড়া দিয়ে দিব অল্প, হাফ চামচের একটু কম। মরিচ গুঁড়া দিয়ে দিব হাফ টেবিল চামচের একটু কম। অল্প একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিব। সামান্য একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। মশলাটা এখন ভালো করে আমি কষিয়ে নেব। যখন ভালো করে কষানো হয়ে যাবে, আমি ইলিশ মাছের ডিম চটকিয়ে ভেঙে নিছি ভালো করে পরিষ্কার করে। এখন ডিমটা মশলার মধ্যে দিয়ে দিব। ইলিশ মাছের ডিমটা ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি করলাগুলো দিয়ে দিব। আমি করলাটা ধুয়ে নিয়েছি একটু লবণ দিয়ে। এখন করলাটা দিয়ে দিব। ভালো করে ইলিশ মাছের ডিমের সাথে করলাটা মিশিয়ে দিব, নেড়ে চেড়ে দিব। কাঁচামরিচ দিয়ে দিব 4-5টা। আমি অফ ক্যামেরায় ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন আমার রান্নাটা হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট লাগছে রান্নাটা হওয়ার জন্য। নিজের গাছের করলা ভাজি খেতে অনেক স্বাদ। যদি আমার ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা সাবস্ক্রাইব করবেন, মন থেকে করবেন। অনেকে সাবস্ক্রাইব করে আবার কেটে দেয়। যদি আমাকে ভালো লাগে বা আমার রান্নার ভিডিও চ্যানেল ভালো লাগে, তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।